আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? ওয়েলকাম করছি নতুন আরেকটি লজিক ফাংশনের ক্লাসে। আমরা গত কয়েকটি ক্লাসে তোমাদের লজিক ফাংশন নিয়ে আলোচনা করেছি। এর ধারাবাহিকতায় আজকে আরো দুইটা লজিক ফাংশন নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো তাহলে চলো আমরা শুরু করি। তুমি এখানে দেখতে পাচ্ছ, এখানে আছে a প্লাস বি হোল বার প্লাস এ বি এবং সম্পূর্ণটার উপরে আরেকটা হোল বার। আর 2 নম্বর আছে a নট প্লাস বি নট হোল বার প্লাস এ বি হোল বার এবং সম্পূর্ণটার উপরে আরো একটা হোল বার। তো এত হোল বার দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি চিন্তা করবে, যত বেশি হোল বার তত অঙ্কটা সহজ। আর আমরা জানি যে কোনো লজিক ফাংশন করতে গেলে আগে ফুলবারে কাজ করতে হয়। আর ফুলবার মানে হচ্ছে ডি মর্গান। ডি মর্গানে কি বলে আমরা একটু দেখে নিই। ডি মর্গানে বলতেছে আমাদের এ প্লাস বি, তার যদি ফুলবার থাকে, আমরা এই ফুলবারকে যদি এখানে ভেঙে ফেলি তাহলে কি হবে? তবে এর উপরে একটা নট আছে, দেখলাম এখানে এ নট, এবং যেখানে যুগ সেখানে হয়ে যাবে গুণ। বির উপরে একটা নট, দেখলাম এখানে বি নট। বাই চান্স এখানে যদি আমাদের যুগ না হয়, যদি এখানে আমাদের গুণ থাকতো এবং তার সাথে যদি ফুলবার থাকতো, তখন আমরা যদি এই ফুলবারকে যদি এখানে ভেঙে ফেলতাম তাহলে এই গুণের প্রভাবিত হয়ে যেত আমাদের যোগ, এবং দুদিকে দুইটা বাট এখানে আছে। ঠিক আছে? তো আমরা এই ফর্মুলা অনুযায়ী, ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী আমরা অঙ্কটা করব। প্রথমে আমরা এক নাম্বারটা দেখছি। এক নাম্বারে আছে আমাদের এ প্লাস বি হোল বার প্লাস এ বি, তার উপরে আরো একটা হোল বার। ওকে? তো আমি যদি এই অঙ্কটা করতে চাই, ডি মর্গানের যে কোনো অঙ্ক করতে চাই, তুমি যদি সহজ করে করতে চাও সবসময় চিন্তা ভাবনা করবে আমি দুইটা ভাগ করে করবো। তো তুমি এই যে অংশটা দেখতে পাচ্ছ, এখানে সেম দুইটা অংশ তুমি বানিয়ে ফেলো। তুমি লক্ষ্য করে, এখানে আমরা একটা অংশ ধরতে পারি এটাকে, তারপরে এই যে এই বি যেটা আছে এটা কিন্তু আমরা আরো একটা অংশ ধরতে পারি, এবং দুইটা অংশ আমাদের সম্পৃক্ত কি দ্বারা? যোগ দ্বারা। ঠিক আছে? তো আমরা দুইটা ভাগ যেহেতু করে ফেলেছি, আমরা দুইটা ভাগের যে মধ্যস্থান আছে এই মধ্যস্থানে কিন্তু আমরা ভেঙে ফেলবো। ঠিক আছে? যদি আমরা মধ্যখানে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কি হয় দেখো, এ প্লাস বি হুলবারতে একটা ছিল, আর এখানে ভেঙে ফেলার কারণ আরো একটা হুলবার আসছে। আর তোমাদেরকে কি বলছিলাম, যদি আমাদের হুলবারকে ভেঙে ফেলি যুগ থাকলে কি হয়? গুণ হয়। তো আমরা এখানে গুণ দিয়ে দেবো। ঠিক আছে? আর এ বি যে আমাদের আছে, এ বির উপরে আরো একটা হুলবার আছে, যেহেতু এখানে হুলবার আছে হুলবারটা চলে আসবে ভেঙে। ঠিক আছে? ওকে। তো দেখো তো, ডি মর্গান কিন্তু আর একটা সূত্র বলে আমাদের, আমাদের কোনো কিছু যদি দুইটা বার থাকে তাহলে একটাও না, মানে আমাদের বারগুলা কাটা যায়। ঠিক আছে? আরো সহজ করে যদি বলি, কোনো কিছুর উপরে যদি আমাদের বারগুলা জোড় আকারে থাকে, এক্ষেত্রে 50টা থাকুক 100টা থাকুক, যদি জোড় হয়ে যায় তাহলে সবগুলো বার কাটা যায়। বাই চান্স যদি বিজোড় হয়ে যায়, ধরে 51টা হয়ে গেছে আমাদের 101টা, যদি কোনো মতো বিজোড় হয়ে যায় সবগুলো কাটা যাবে, শেষে শুধু একটা থাকবে। তো এখানে তুমি এখানে লক্ষ্য করো, এখানে দুইটা আছে মানে কাটা থাকবে। এখানে আমাদের এ প্লাস বি গুণাকার আছে কার সাথে? এ বি হুলবারের সাথে। তো আমরা এ বি হুলবার, এটা আমাদের হুলবারটাকে আমরা ব্যাঙ্গে ফেলবো। একদম মাঝে তো আমরা ব্যাঙ্গে ফেলবো, যে জায়গায় গুণ আছে সেখানে হয়ে যাবে যোগ। এদিকে আমাদের হবে এ নট, এখানে হবে বি নট। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি এ প্লাস বি আমাদের এ নট প্লাস বি নটের সাথে গুণ আকার আছে। এখন কিন্তু আমরা এখানে কিন্তু কোনো বুলিয়ান অ্যাপ্লাই করতে পারতেছি না। নর্মালি আমরা যেভাবে কাজ করি ঠিক সেভাবে আমরা দেখবো। এখানে আছে এ প্লাস বি এবং এখানে আছে এ নট প্লাস বি নট, দুটা যদি আমরা গুণ করি, আমরা একটা একটা করে গুণ করবো। প্রথমে এ দ্বারা এ নট প্লাস বি নটকে গুণ করবো। এ দ্বারা যদি আমরা এ নটকে গুণ করি হবে এ ইন্টু এ নট, প্লাস আছে দিলাম প্লাস। এ দিয়ে যদি আমরা বি নটকে গুণ করি হবে এ বি নট। এ দ্বারা কিন্তু দুটাকে গুণ করা হয়ে গেছে। ঠিক আছে? তারপর আছে প্লাস, দিলাম প্লাস। এ নটে আর বি যদি আমরা গুণ করি হবে এ নট বি, তারপর আছে প্লাস, দিলাম প্লাস। বি আর বি নট যদি গুণ করি তাহলে কি হবে? বি ইন্টু বি নট। তো এ ইন্টু এ নট একটা কিন্তু সূত্রই আছে, মৌলিক পদের মধ্যে কিছু। এ ইন্টু এ নট মানে হচ্ছে কি জিরো, আমরা লিখবো এখানে জিরো, প্লাস এ বি নট প্লাস এ নট বি। এখান থেকে কিন্তু আমরা কিছু করতে পারি না। ওকে? প্লাস, তো বি বি নট, এ ইন্টু এ নট যদি জিরো হয় তো বি ইন্টু বি নট তো সেম আমাদের জিরো হবে, লিখলাম এখানে জিরো। ওকে? তো এখন দেখো তো আমাদের কি আছে, জিরো আমাদের লেখার প্রয়োজন নাই। এ বি নট প্লাস এ নট বি। তো এ বি নট প্লাস এ নট বি কে যদি আমরা এক কথায় প্রকাশ করি সেটাকে বলা হয় XOR বি। আশা করি বুঝতে পারছো। তো একেবারে কিন্তু সহজ এগুলা। ঠিক আছে? এটা ছিল এক নাম্বারটা। এখন আমরা 2 নম্বরটা একটু করি। দেখো 2 নম্বরে আছে আমাদের এ নট প্লাস বি নট প্লাস এ বি হোল বার, এটার উপর একটা হোল বার এবং সম্পূর্ণটা উপর আরো একটা হোল বার। আমি একটা আগে তোমাদেরকে বলেছিলাম ডি মর্গানের উপপাদ্য, যদি আমাদের এ প্লাস বি তার যদি ফুল বার থাকে, ফুল বারকে ভেঙে ফেললে আমাদের এ নট ইন্টু বি নট হয়ে যায়। মানে আমরা যদি যুগের জায়গা ভেঙে ফেলি তাহলে হবে আমাদের কি গুণ। আবার যদি গুণ যদি দেখে তার যদি ফুল বার থাকে, আমরা যদি গুণের জায়গা মানে এই যেখানে গুণ আছে সেখানে যদি ভেঙে ফেলি, তো গুণের পরিবর্তে আমাদের হয়ে যাবে যোগ। এই যে এখানে গুণ ছিল, ভেঙে ফেলার কারণে আমাদের এখানে হয়েছে কি যোগ, এবং দুইটার উপর দুইটা বার চলে আসছে। ঠিক এখানেও আমরা সেম একই কাজ করবো।
এর আগেও তোমাদেরকে বলেছিলাম আমরা যখন ডি মর্গান উপপাদ্য অ্যাপ্লাই করবো তখন আমরা প্রত্যেককে দুইটা বিবেচনা করবো। তো তোমরা দেখো এখানে আমি কি করলাম, এ নট প্লাস বি নট ফুল নোটকে আমি একটা বিবেচনা করলাম, আবার এ বি ফুল নোটকে আমি আরেকটা বিবেচনা করলাম। এই বিবেচনা করে আমি অঙ্কটা করব। তো যদি আমরা দুইটা দুটোকে বিবেচনা করি তাহলে এখানে হচ্ছে প্লাস, আমার প্লাসের উপরে ব্যাঙ্গে ফেলি। যদি প্লাসের উপরে যদি আমরা ব্যাঙ্গে ফেলি তাহলে কি হয় দেখো, এখানে আমাদের এ নট প্লাস বি নট ফুল নোট যা আছে তা, এবং এখানে ব্যাঙ্গে ফেলার কারণে এটা হচ্ছে আরে একটা বার আসবে। আর এখানে যদি আমরা ব্যাঙ্গে ফেলি যুগের জায়গায়, তো যুগেরটা আমাদের গুণ, ঠিক আছে। তো তারপরে আমাদের এখানে কি হলো, এ বি তার উপরে একটা বার তো আগে ছিল এবং ব্যাঙ্গে ফেলার কারণে আরো একটা বার আসবে। তো এখন দেখো তো এখানে আমাদের দুইটা বার আছে, দুইটা বার মানে হচ্ছে একটা নয়, একটু আগে তোমাদেরকে বলছি মানে দুইটার মধ্যে কাটা যাবে। তাহলে আমাদের এ নট প্লাস বি নট গুণাকারে আবার এ বির সাথে। ওকে, তো এখন যদি আমরা লক্ষ্য করি এখানে এ নট প্লাস বি নট আমাদের এ বির সাথে গুণাকার আছে, আমরা গুণটা করে ফেলি প্রথমে এ বি দ্বারা এ নটকে গুণ করি। তো এ বি দ্বারা যদি আমরা এ নটকে গুণ করি তাহলে হবে এ ইন্টু এ নট ইন্টু বি। এ নট দ্বারা কিন্তু এটা গুণ হয়ে গেছে, তারপর হচ্ছে প্লাস, এখন বি নট দ্বারা যদি আমরা এ বি গুণ করি, বি নট এ বি যদি গুণ করি তাহলে কি হবে, বি ইন্টু বি নট, এক সুন্দর গুছিয়ে লিখবে আর কি। ওকে, তো এ ইন্টু এ নটের মান হচ্ছে আমাদের জিরো, তোমাদেরকে বলছিলাম মৌলিক পদের ক্ষেত্রে যে এ ইন্টু এ নট মান হচ্ছে জিরো। তো এ ইন্টু এ নটের পরিবর্তে জিরো লিখলাম, তারপর বি এস লিখলাম, বি বি ইন্টু বি নটের মান সেম আমাদের জিরো হবে, লিখলাম এখানে জিরো, তারপরে সি এ। দেখো তো জিরো আর বি যদি আমরা গুণ করি ফলাফল জিরো, প্লাস জিরো আর এ যদি গুণ করি ফলাফল জিরো, আমরা জানি জিরো লগে যাই যোগ গুণ করি সেক্ষেত্রে জিরো হয়। তো জিরো জিরো যোগ করে সেম জিরোই হবে। তার মানে এই যে মানটা, যদি কঠিন ভাবছো বাট এত কঠিন ছিল না আসলে, কিন্তু সহজ ছিল এবং মান কিন্তু আমাদের জিরো হয়েছে। তো এটাই ছিল মূলত আমাদের আজকের আলোচনা। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। আর এরপরে কোনো কনফার্ম থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।